ইউনিভার্সিটিতে গ্রীষ্মকালীন সেমিস্টার শেষে সেমিস্টার ব্রেক চলছে, তাই সুযোগ পেতেই চলে আসলাম নানা বাড়ি। গ্রীষ্মকালীন নানা ফলের স্বাদ আর গ্রাম্য রাস্তায় ঘুরে বেড়ানো, সময়টা বেশ ভালোই কাটছে। কিন্তু সমস্যা একটাই, গ্রামে রাতে কারেন্ট থাকে না, তাই রাতের ঘুম ঘুমাতে হয় দুপুর 12টা পর্যন্ত। এমন এক রাতেই সবার সাথে বাড়ির উঠোনে বসে আছি। সাথে আছে আমার ছোট নানা, অর্থাৎ নানার ছোট ভাই। আমি মজা করেই নানাকে বললাম, নানা, গ্রামে নাকি অনেকেই ভূত প্রেত দেখতে পায়, আপনার জীবনে কি এমন কোনো ঘটনা আছে নাকি? এসব কথা বাদ দেও সরোজ, এসব ভয়ের কথা এখন না বলাই ভালো। না না, ভয় পাবো কেন? বরং এটাও জীবনের এক অভিজ্ঞতা। আমাদের পক্ষে তো আর সেই সব পুরনো দিনের মজা উপভোগ করা সম্ভব না, তাই আপনার মুখে শুনে যতটুকু উপভোগ করা যায়। হ্যাঁ দাদু, ভাইজান তো ঠিকই বলেছে। আপনি নিজেই তো নাকি অনেকবার ভূতের মুখোমুখি হয়েছেন। সেখান থেকেই একটা গল্প শোনান আমাদের। এবার নানা আমাদের আবদার মেনে নিয়ে বলা শুরু করলেন। এখন আমার বয়স মোটামুটি 30-32 হবে। আমি বাবার রেখে যাওয়া জমি জমা দেখাশোনা করার পাশাপাশি মাছের ব্যবসা শুরু করেছি। মাছের ব্যবসা বলতে আসলে আমি শুধু দূরের আড়ত থেকে মাছ কিনে বাজারে পাঠাতাম। সেখানে আমার কিছু লোক ছিল, তারাই বিক্রি করত, বিনিময়ে তাদের দিন হাজিরা টাকা দিতাম। এতে আমার তেমন পরিশ্রম করতে না হলেও লাভ বেশ ভালোই হতো। একদিন আড়তে গিয়ে পদ্মার কিছু বড় বড় ইলিশ পেলাম। আমি সেদিন সেই মাছগুলোই কিনে এখান থেকে বেশ দূরের একটা হাটে পাঠালাম। সেদিন হাট শেষে লোকজনকে টাকা মিটিয়ে দিতে বেশ রাত হলো। এদিকে আমি সব সময় যে সাইকেলটা নিয়ে চলাচল করতাম সেটা খারাপ হওয়ায় সেদিন হেঁটেই বাড়ি ফেরা শুরু করলাম। আমার এক হাতে 3 ব্যাটারির লাইট আর এক হাতে একটা ব্যাগ, যাতে আছে দুটো বড় বড় ইলিশ। তোমার নানি ইলিশ মাছ বেশ পছন্দ করে কিনা, তাই আড়তে মাছ কেনার পরেই আমি সব থেকে বড় দুটো ইলিশ মাছ ব্যাগে রেখে দিয়েছিলাম। একে তো গ্রামের রাস্তা, তার মধ্যে এখন প্রায় মাঝরাত। রাস্তায় লোকজন নেই বললেই চলে। চারদিক থেকে একটানা ঝিঝি পোকার ডাক, বেশ জমাট অন্ধকার। হঠাৎ মনে হলো আমার পিছন থেকে কেউ হেঁটে আসছে। আমি মনে মনে বেশ খুশি হলাম, এই ভেবে যে যাক, অন্তত একটা হাঁটার সঙ্গী পাওয়া গেল। এই ভেবে আমি পিছন দিকে ফিরে তাকালাম, কিন্তু কি, পিছনে তো কেউ নেই। হ্যাঁ, আমার লাইটের আলো যত দূর যাচ্ছে রাস্তা একদম ফাঁকা। আমি কিছুটা অবাকই হলাম, কারণ আমার পেছনে স্পষ্ট হাঁটার শব্দ আমি শুনেছি। আমি আবার হাঁটার জন্য ঘুরে দাঁড়ালাম, কিন্তু ঘুরে দাঁড়াতেই আমার শরীর কিছুটা কেঁপে উঠল, কারণ আমার সামনে সাদা চাদর গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। তাকে দেখে স্বাভাবিক মানুষই মনে হচ্ছে, হঠাৎ পিছনে ঘুরে দেখতে পাওয়াতে কিছুটা ভয় পেয়েছি। ভাইয়ের ব্যাগে কি ইলিশ মাছ নাকি? বেশ সুঘ্রাণ ছড়াচ্ছে। হ্যাঁ ভাই, ইলিশ মাছই আছে ব্যাগে। আমার ইলিশ মাছ খেতে মন চাচ্ছে অনেক, আমাকে একটা মাছ দিয়ে যান ভাই। আসলে ভাই, আমার পরিবারের সবাই ইলিশ মাছ পছন্দ করে, তো এই মাছটাই তাদের জন্যই নিয়েছি। আপনি পরে বাজারে আমার সাথে দেখা করেন, তখন দিয়ে দিব, এগুলো দেওয়া যাবে না। লোকটি আর কিছু বলল না। আমিও আর দাঁড়িয়ে না থেকে হাঁটা শুরু করলাম। পেছনে আর কোনো হাঁটার শব্দ নেই, তাই ভাবলাম লোকটা হয়তো উল্টো রাস্তায় চলে গেছে। হঠাৎ মনে হলো
চারপাশের অন্ধকারটা যেন আরো কিছুটা জেঁকে বসেছে। হ্যাঁ, এখন চারপাশে কোনো ঝিঁঝি পোকার ডাক নেই। চারপাশটা একদম শুনশান নীরবতা। আর কিছুটা রাস্তা হাঁটার পরই রাস্তার বাঁকে আবার একটা লোক দেখা গেল। লোকটা দাঁড়িয়ে আছে। আমি তাকে পাশ কাটিয়ে হেঁটে চলেই যাচ্ছিলাম। এমন সময় পায়ের ব্যাগের ইলিশগুলো বেশ সুঘ্রাণ ছড়াচ্ছে। হ্যাঁ ভাই, পদ্মার ইলিশ তো, আর বেশ বড় মাছ। মাছগুলো খেতে মনে হয় অনেক সুস্বাদু হবে। আমাকে একটা মাছ দিয়ে যান ভাই। না ভাই, এগুলো আমার নিজের খাওয়ার জন্য রাখা, এখান থেকে মাছ দেওয়া যাবে না। বলেই আমি আর দাঁড়ালাম না, হাঁটা শুরু করে দিলাম। বেশ বিরক্ত লাগছে। কি শুরু করেছে লোকজন! মাছ খাবে, বাজার থেকে আনলেই হয়। ইলিশ মাছ কি বাজারে আর নেই নাকি? ইলিশ মাছ! এবার আমি চমকে দাঁড়িয়ে গেলাম। এ, আমার ব্যাগে ইলিশ মাছ! লোক দুটো জানলো কিভাবে? আমি তো নিজে কাউকে বলি নাই, তারা দুজনেই আমার আগেই বলেছে আমার ব্যাগে ইলিশ মাছ। ইলিশের ঘ্রাণ আছে, তবে সেটা তো রান্নার পরে আসে, আগে না। আমার কিছুটা ভয় হলো এবার। চারপাশে লাইট ঘুরিয়ে ভালো করে দেখলাম, না, কাউকেই দেখা যাচ্ছে না। আমি ভয়ে ভয়ে আবার হাঁটা শুরু করলাম। মনে কিছুটা ভয় চলে আসাতে এখন চারপাশটা যেন আরো অনেক বেশি অন্ধকার লাগছিল, আর রাস্তা যেন শেষই হচ্ছিল না। আমার জামা যে ঘামে ভিজে যাচ্ছে সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। আমি আরো জোরে হাঁটা শুরু করলাম। ওই তো সামনে মোড় দেখা যাচ্ছে। মোড় পার হলেই একটা ছোট ব্রিজ, তার একটু পরেই গ্রাম শুরু। কিন্তু ব্রিজের উপরে উঠে সামনের দিকে তাকাতেই আমার শরীর এই গরমের মধ্যেও যেন ঠান্ডায় জমে গেল। এ কি! ব্রিজের শেষ প্রান্তে ব্রিজের উপরের শিমুল গাছটা থেকে ঝুলে আছে দুটি লম্বা পা। তারা যেন কিছুতেই আমাকে আজকে ব্রিজ পার হতে দিবে না। আমি গাছের উপরের দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু আমাকে বেশি উপরে তাকাতে হলো না। তার আগেই দেখতে পেলাম একটা মাথা, তবে সেটা দরের উপরে নয়, দুটো হাতের উপরে। ভাই, আমারও ইলিশ মাছ অনেক পছন্দের, দিয়ে যাবেন নাকি একটা মাছ আমাকে? হা 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 হা। তারপর চোখ খুলে দেখি আমি আমার বাড়িতে বিছানাতে শুয়ে আছি। আর সবার থেকে জানতে পারি আমি ব্রিজের উপর জ্ঞান হারিয়ে পড়েছিলাম। ভোর রাতে গ্রামের কিছু লোক নদীর ওই পারে জমিতে কাজ করতে যাওয়ার সময় আমাকে ব্রিজের পড়ে থাকতে দেখে। তারাই আমাকে বাড়ি দিয়ে যায়। তারপর আমার যে জ্বর হয়, তা থেকে সুস্থ হতে 2 সপ্তাহ সময় লাগে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। এমন আরো ভূতের রোমাঞ্চকর সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দাও।